তোমার নাম কি? আমার নাম প্রিয়ামণি। তোমার বাবা মা আছেন? বাবা নাকি তো মা আছে। বাবা কবে মারা গেছেন? নভেম্বর মাসের 1 তারিখে 2019 সালে। 2019 নভেম্বরের 1 তারিখে। তৃপ্ত ফাউন্ডেশনে কবে এসছো? 25 ডিসেম্বর 2019 সালে। তার মানে 1 মাস 25 দিন পরে তুমি তৃপ্ত ফাউন্ডেশনে এসছো বাবা মারা যাওয়ার। হ্যাঁ। আচ্ছা, কেন ফাউন্ডেশনে এসেছিলা? বাবা তো মারা গিয়েছিল এমনিও, আর পরিবারের আর্থিক অবস্থা ছিল তাই, পরিবারের অনেক খারাপ অবস্থা ছিল। সেই জন্য তুমি তো মায়ের ইচ্ছে এসেছিলে না তোমার নিজের ইচ্ছে এসছো? আমি একবার আসছিলাম এখানে, তখন আমার অনেক ভালো লাগছিল, তারপর আসছিলাম। তারপর 25 তারিখ আসছিলাম এখানে। একবার সে কতদিন ছিলা? 3 দিন ছিলাম। 3 দিন ছিলা। হ্যাঁ। ধরো তুমি যা ইচ্ছা তাই হতে পারবে, যা ইচ্ছা তাই করতে পারবে। যদি এমন হয় পৃথিবীতে তুমি যা চাও তাই পাবে, তাহলে তোমার মন কি হতে চায়, পরে হয়ে তুমি কি হবে বলে মনে করো? আমার ইচ্ছা বড় একটা টিচার হব, তারপর সেখান থেকে নিজের লক্ষ্যে পৌঁছাবো। পরে টিচার হবা, নিজের লক্ষ্যে পৌঁছাবো। সেই লক্ষ্যটা কি? এই যে আমার মতো যারা আছে তাদের আমি সাহায্য করব, তারপর গিয়ে একটা ফাউন্ডেশন করব, ওরকম আমিও রাখবো তোমার মতো। তোমার জীবনে তুমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, ঠিকই আছে, আল্লাহ দুনিয়া পাঠিয়েছেন। দুনিয়া তুমি কার কাছে বেশি কৃতজ্ঞ সবচেয়ে? তৃপ্তনী ফাউন্ডেশনের তৃপ্ত মা বাবার কাছে। কেন তুমি তাদের কাছে কৃতজ্ঞ? যেমন তারা আমাকে আমার মনের মতো, তারা না আসতে চাইলে হয়তো আমি করতে পারতাম না, ফাউন্ডেশন আসতে পারতাম না, এত বড় হতে পারতাম না, এত বছর ধরে 7 বছর ধরে এখানে থাকি আমি। আমার তাহলে অবস্থা অনেক খারাপ থাকতে, যে বাসায় থাকতাম, পয়লা করতে পারতাম না, তাই এরকম। তুমি শুরুতে সঠিক বলেছো যে তুমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। হ্যাঁ, আল্লাহর কাছে কৃতজ্ঞ এই কারণে যে আল্লাহ তোমাকে তৃপ্ত ফাউন্ডেশনে ছিল এবং তুমি তৃপ্ত ফাউন্ডেশনে এসে তুমি এখন তোমার কৃতজ্ঞতার মানুষগুলি পেয়েছো। ফাউন্ডেশন তোমাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে? সব কিছুই, যেমন পড়ালেখা করা, খাওয়া দাওয়া, তারপর ঘুরতে যাওয়ার সব ঠিক মতো সব কিছুই করে। কম্পিউটার শেখায়, ইংলিশ শেখা। তোমার জীবনে যা যা দরকার সবকিছু পাচ্ছ তুমি ফাউন্ডেশনে। তোমার মতো মেয়ে যদি আরো রাস্তায় দেখো যে অনেক কষ্টের মধ্যে আছে, তোমার তো সেই কষ্ট নেই। অনেক মেয়ে কষ্ট আছে, বাবা মা নাই, তুমি তাকে কি বলবা? তার জন্য কি করতে ইচ্ছা করবে? তাদের উচিত মানে তাদের আমার মতো যারা আছে তাদের গিয়ে চাই ফাউন্ডেশন যেমন তাদের খুঁজে এনে তারপরে এখানে রাখুক আমার মতো। ফাউন্ডেশন খুঁজে এনে তাদের তোমার মতো রাখবে। আল্লাহ কবুল করুক। এই যে ডিসেম্বর মাস সবাই ছুটিতে গিয়েছে, তুমি ছুটিতে যেতে পারো নাই, কেন পারো নাই? যেতে পারিনি কারণ আমি আমার মায়েরটা বিয়ে করছে, সেখানে আমি সেফটি না, মানে সাত বাবার কাছে থাকার জন্য। অনেকেই গিয়েছে, তোমার কাছে কেমন লাগতেছে এই ব্যাপারটা যে তুমি যেতে পারো নাই? অনেক খারাপ লাগতেছে। কেমন খারাপ লাগতেছে? অনেক। ফাউন্ডেশনের প্রতি অভিযোগ আছে এই কারণে যেতে পারো নাই? ফাউন্ডেশনের প্রতি কোনো অভিযোগ আছে? না। মায়ের প্রতি? মায়ের প্রতি অভিযোগ নেই? মা তো নিজেই, মা যদি না নিতে চায় তার নাম না যেয়ে কি করবে? আমার মা নিতে চাইলো, এখন আমি সেফটি না, আমি যেয়ে কি করবো? সেফ না এখানে। তুমি যখন তোমার স্কুলের ফাউন্ডেশনের ছাড়া অন্য বাচ্চাদের দেখো যারা বাবা মার সাথে আছে, তাদের দেখে তোমার কাছে কেমন লাগে? আমার ফ্রেন্ডের মা বাবা আমার অনেক আদর করে, সবাই মনে হয় তারাই আমার মা বাবা ধরে আমার নাকি, আমাকে অনেক আদর করে। আমার যদি টিফিন মায়ে নিয়ে আসে, মাঝে মাঝে নিয়ে আসতো, এখন তো স্কুল বন্ধ। তোমার কাছে মনে হয় না যে ওদের বাবা মা আছে? হ্যাঁ, আমার মনে হয় যে যদি আমাকে যে নিতে আসতো গার্জিয়ান হিসাবে আমার মা বাবা, তাদের ভালো লাগতো। গার্জিয়ান তাদের নিতে আসবেই। এখন থেকে
এখন থেকে সব প্রতিদিন স্কুলে তোমাদের নিয়ে আসবেন। বাবা মার গ্যাপটা তো আর হচ্ছে না। বাবা মা যদি থাকতো তখন কেমন হতো, মানে ওদেরকে দেখে তোমার সবচেয়ে বেশি কোন জিনিসটা সবচেয়ে বেশি নিজের মধ্যে একটা চিন্তা আসে, সেটা কি? মনে হয় যে যদি আমার বাবা থাকতো তাহলে এরকম আমাকেও তাদের করে দিয়ে যেত আমাকে, কিন্তু ভাবতে তো নেই। ফাউন্ডেশনে তোমাকে সবচেয়ে বেশি আদর কে করে? সবাই সমাধান করে। সবাই সমান আদর করে। সবচেয়ে বেশি শাসন কে করে? বলে দিত না। আদর করে না? আদর করে তো। আচ্ছা, good. তুমি যদি ফাউন্ডেশনের কর্তা হতে তাহলে তুমি এখন ফাউন্ডেশন যেভাবে রান করতেছে, যা করতেছে তোমার জন্য, তাহলে কোন জিনিসটা তুমি সবচেয়ে মনে করো পরিবর্তন করতে, যে এটা আমি এভাবে করতাম না ওভাবে করতাম, সেটা কোনটা? আমার কাছে মনে হয় না নবগঞ্জে সে ভালো কাজ করছে। আমার 8 বাজে ছিলাম। দেখা যায় বাচ্চা কেমনে কথা তাহলে বিলিন্ডার আর বড় করতাম। এটা তো হবে না। যদি তোমার দেখা যায় বাচ্চা পালা দিলে তোমার কোথাও না কোথাও আসতে হতো। তা নবগঞ্জ আসতাম না। কোথায় আসতাম? একটু পাশাপাশি রাখতাম, এত দূরে কেউ আনে নাকি? আচ্ছা, যেটাকে অসাধু ঠিক আছে, ঠিক আছে, সুন্দর বলছো। আর কি পরিবর্তন করতে ফাউন্ডেশন নিয়ম কানুনের মধ্যে তুমি কি পরিবর্তন করতে? না, কিছুই করতাম না। হুম? কিন্তু এটা- মানে আমি চাই একটু ফাউন্ডেশন বেশি আদর দেখ, আমাকে অনেক বেশি খারাপ ব্যবহার করা শুরু করছে যে মালিক, বুঝছো? সে খারাপ ব্যবহার করে, হ্যাঁ, আদর করে না। না, বেশি মানে আমার একটা পার্টনার, সে চেয়ারম্যান। ও আচ্ছা, সেটা পাঠ জি, নিচ্ছে, হ্যাঁ, সেটা কখনো আদর করে না, আদর করে, খালি বকা শুরু করে। খালি বকা শুরু করে। এই চেয়ারম্যানটাকে বাদ দিয়ে দিই আমরা, কি বলো? চেয়ারম্যান বাদ দিলে হবে না তো। কেন হবে না? কেন হবে না? সেই তো মেন, তাহলে ডাইরেক্টলি সামনে হবে নাকি কিছু? না, আপনার নেতৃত্ব আছেন, তিনি চালাবেন। তার না, ছেলে, সে তো মহিলা মানুষ, শিখে পারে। তার ছেলে মেয়ে আছে, মহিলারা ভালো চালাতে পারবে। মহিলাদের ফাউন্ডেশন না সবচেয়ে বড় সমস্যা, তাহলে তোমার ভাষা অনুযায়ী এই চেয়ারম্যান নাকি? না না, তাহলে তুমি তো বললে ঠিক তো ভালো আছে। কি তোমার সমস্যা? হ্যাঁ? খালি বকে, খালি একটু পর বকে। ভালো লাগে। হ্যাঁ, তাহলে তুমি- বাঘের মতো সবাই ধরে ধরে। আচ্ছা, সবাই ডরায় তাহলে। আচ্ছা, না ডরাইলে কি হতো? তাহলে কিন্তু তোমার কিচ্ছু বলে না কাউরে। হ্যাঁ, কিন্তু বাবা তোমাদের কিচ্ছু বলে না, কেউ কিছু বলে না, তোমার যা ইচ্ছা তাই করতে তাহলে পারো। খারাপ হইতাম, তোমার ফাউন্ডেশনটা কেমন হইতো? অনেক খারাপ হয়ে যেত। একটু আগে বললাম, অবশ্যই, মানে শাসনের মতো শাসন করুক। অটামে বেটামে খালি ডাইকাই ধরলা কেউ বিচার দিয়ে আসছে, তার বিচার না শুনে নেই, ওটা দুটা বোকা। পরে বুঝতে পারে কেন আসলে কারণটা। আচ্ছা, মারলাম যে কেন, তা নয় সাদর মদর করে পুরো একখানে। ওরা করে, ঠিক আছে। জি, আচ্ছা, শুধু শুধু শাসনই করে, কোনো আদর করে না? আদর করে মিডিয়াম, মিডিয়াম। শাসন করে অনেক অল্প, মানে অনেক বেশি জানি। বেশি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মুহূর্তে তোমাকে যদি কোশ্চেন করা হয় তুমি কি চাও, তাহলে কি বলবা? আমি চাই এই মুহূর্তে আমাকে কাটি বাজার নিয়ে যাক, আমার ফ্রেন্ডের বাসায় ঘুরতে নিয়ে যাক, এবং আমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাক আরেক জায়গায়। আচ্ছা, তাহলে তোমার যদি ফ্রেন্ডের বাসায় তোমার দাদু তোমাকে যেমন ওয়াদা দিয়েছে, ফ্রেন্ডের বাসায় যদি নিয়ে যায় তোমার নিয়ে একটা বিকেল ঘুরে, তাহলে ঠিক আছে, সব হ্যাঁ হয়ে যাবে? হ্যাঁ, তোমার নিজেকে তুমি কি মনে করো? তুমি কি একটা সুন্দরী মেয়ে না সুন্দরী মেয়ে না? তুমি কেমন, কি মনে হচ্ছে তোমার কাছে? আর তুমি খুব গর্বিত মেয়ে, অহংকারী মেয়ে, কোনটা তুমি বলো? আমি অনেক গর্বিত আমি ফাউন্ডেশনে থাকি, তাই আমি কোনো সুন্দরীও না, রূপবতীও না, এবং হচ্ছে কিছুই না। তুমি গর্বিত ফাউন্ডেশনে থাকো, সেই জন্য। হ্যাঁ, ফাউন্ডেশনকে তুমি ভবিষ্যতে কি দিতে চাচ্ছ? পড়া হবে, তোমার তো অনেক টাকা পয়সা হবে, ফাউন্ডেশনকে কি দিতে? তবে আমি ফাউন্ডেশনকে সাহায্য করবো, ফাউন্ডেশনকে বেশি করে সাহায্য করবো। কতদিন ফাউন্ডেশনে থাকতে চাও? সারা জীবন। সারা জীবন? হ্যাঁ। মাশাআল্লাহ। এখন তুমি আমার একটা হাক দাও, তুমি হাক দিয়ে চলে যাও।